কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো সকালবেলা আমি সবজি কাটতে গিয়ে দেখি গাজরের মধ্যে গাছ হয়ে গেছে, বুঝেছো? সেই গাজরটা কেটে একটুখানি লাগিয়ে দিলাম। তারপরে চলে এসেছি নিচে, এখানে চা বসিয়ে দিয়েছি। আর ওখানে গাজর আর বিট ভাজা করছি, একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি। আর এদিকটা দেখো চা পাতা দিয়ে দিলাম, দুধ চা করেছি। এখন চা নিয়ে বসে পড়েছি, একটু টোস্ট বিস্কুট দিয়ে চাটা খাবো আজকে। আর এখানে দেখো গাজরটাও ভাজা হচ্ছে, কি সুন্দর লাগছে কালারটা। রেডি হয়ে গেছে গাজর ভাজা। আর এখানে দেখো চুনু কি করছে, খিদে পেয়েছে। আর কালকে না চুনুকে এইভাবে খুঁজে পাইনি আমি, জানো। ওই কাপড়টার তলাতে চুপ করে বসেছিল। আমি বলছি চুনু কোথায়, চুনু কোথায়। অন্য সময় আমাকে দেখে সাড়া দেয়, আজকে সাড়াও দেয়নি। তো তারপরে চলে এসেছি পুজো দিতে, যে ঠাকুরের জামা কাপড়গুলো আমি ধুয়ে দেবো। জামা, গামছা সমস্ত কিছু ধুয়ে মেলে দেব। একটা ক্লিপ দিয়ে দিই, নাহলে আবার পড়ে যাবে। আর গামলার মধ্যে একটু জল ছিল, ওই জলটাকে না ফুল গাছের গোড়ায় দিয়ে দেবো। দোপাটি ফুল গাছটা একদম ঝিমঝিম হয়ে গেছে। রোজ কত জল দেওয়া হচ্ছে, তবু গাছটা কেমন নিতেই যাচ্ছে, গাছে ফুল হয়েছে। ঠাকুরের জামা ধোয়া জলটা দিয়ে দেখি গাছটা কেমন হয়। হলদে হয়ে গেছে, দেখি ভালো হয়। যদি ভালো ফুল হচ্ছে, কেমন লাগে বলো? গাছটা যদি নষ্ট হয়ে যায় তো কেমন লাগবে। দরজাটা দিয়ে যাই, ঠাকুর ঘরের তালাটাও দিয়ে দেবো, বুঝেছো? সিঁড়ি ঘরের দরজাও দিয়ে দেবো, দিয়ে নিচে চলে যাব। সিঁড়ি ঘরের দরজাটা দিয়ে দিলাম। রান্না করতে হবে, আজকে অনেক কাজ আছে, সারাদিন কাজ। সামনে পুজো চলে এসছে, একটু কাপড় জামাগুলো ভাবলাম রোদে দেবো, রোদে দেওয়া হয়নি। ভাদ্র মাস প্রায় শেষের পথে চলে এলো, তো দেবো কাল পরশু দেখি। কালকে তো হবে না, বৃহস্পতিবার, পরশু দিন দেখি দেবো। স্নান করে চলে এসছি, দেখো সিঁদুর পরে নেবো। চুনুকে বলছি, চুনু এতক্ষণ চিল্লিও না এত। আর চুনুর খাবারটাও ফুরিয়ে গেছে। চুনুকে বলছি দাঁড়া, আমি খাবারটা কিনে নিয়ে আসবো, একটু পরে বেরোবো, তো তোমার খাবারটা কিনে নিয়ে আসবে, এখন চুপ করো। ওকে জানো হরলিক্স দিয়েছি, খাইনি। নিজের খাবার কি করে বোঝে আমি বুঝতে পারি না। আর কিছুটা দানা ছিল, সর্ষে দানার মতন খাবার দিয়েছি, খায়নি। ও ওর খাবারই খাবে, জানো। ছাতু দিয়েছি, খায়নি। কত কিছু খাবার দিচ্ছি, খাচ্ছে না। এখানে দেখো একটু বাজারে বেরিয়েছিলাম, শাপলা নিয়ে এসেছি, লাল শাক, মাছ টাছ সব নিয়ে এসেছি। গরমে আর কিছু ভালো লাগছে না, একটু দইয়ের ঘোল করলাম, তারপর খেয়ে নিলাম। আর এখানে বালিশগুলো আবার রোদে দিয়েছিলাম, সেই বালিশগুলো রোদের থেকে তুলে রাখি, কখন বৃষ্টি আসবে সব ভিজে যাবে, তো তুলে রাখি। এত গরম পড়েছে, গরমে আবার ঘুম পেয়ে যায়, ঘুমালে হবে না। গোল বালিশগুলো তুলে রাখি, আর ওই বালিশগুলো না পরে তুলবো। আর একটু ভালো রোদ আছে, একটু রোদ পাক, তারপর তুলবো। রান্না বান্না বসিয়ে দিয়েছি, এখানে লোটে মাছ হচ্ছে, আর এখানে হচ্ছে ডাল সেদ্ধ, আম দিয়ে ডাল করবো। যে আম কেটে রেখেছি, আর এখানে শাক ভাজা করবো। ভাতও হয়ে গেছে। এই দেখো খাবার বেড়ে নিয়ে চলে এসেছি এসির তলায়। এত গরম লাগছে, রান্নাঘরে খেতে পাচ্ছি না। ছেলের বউ রান্নাঘরে খেয়েছে, আমি বললাম আমি ঘরে একটু এসির তলায় বসে খাই। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই, আবার আসছি আগামীকাল। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তো আমার রান্নাবান্নাটাও কেমন লাগলো। এখানে আমের ডাল করেছি, বুঝেছো? একটা আম ছিল, এটা কেটে একটু টক ডাল করেছি, ভালোই লাগছে। আমটা বেশ হালকা টক আর মিষ্টি, তো বেশ ভালো লাগছে ডালটা খেতে। তো পুজো তো চলে এলো, তোমরা কারা কারা মার্কেটিং করছো, কি কিনেছো একটু কমেন্ট করে জানাবে। আমি গিয়েছিলাম মার্কেটে, তোমাদের সেই ভিডিও দেব। তো এখন খাওয়া দাওয়াটা করে নিই,
আর ভিডিওটি এখানেই রাখছি, আবার আসছি আগামীকাল। টাটা, বাই বাই।